সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের ৭৪ পৃষ্ঠার সৃজনশীল অঙ্ক ৭ নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। ৭ নম্বর অঙ্কটি কি বলছে দেখো, যে এ সমান এ মাইনাস 1/a = 3 হলে কর মান a প্লাস 1/a² এর মান নির্ণয় করব। এটা যদি আমরা মান নির্ণয় করি সাতের ক নম্বর, যে আমরা আগে লিখি, দেওয়া আছে কি আছে, যে a মাইনাস 1/a = 3। আমাদের মান নির্ণয় করতে বলছে। এটা মান নির্ণয় করতে বললে হয় প্রদত্ত রাশি, নাহলে এখন দিতে হবে। প্রদত্ত রাশি দিই, প্রদত্ত রাশি কমা প্লাস 1/a হোল স্কয়ার। এটার একটা অনুসিদ্ধান্ত আছে, দেখবা বইতে, a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 4ab। এটা একটা অনুসিদ্ধান্ত তোমাদের গণিত বইয়ের 48 পৃষ্ঠে দেখবা, যে দেখবে যে a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা আছে অনুসিদ্ধান্ত বইতে, আমরা দেখে নিও 48 পৃষ্ঠায়। তাহলে দেখো, এটা উপরে আছে, এটা নিচে আছে, এটা কাটি দেওয়া যায়। তাহলে আমাদের এটা মান কত আছে, যেটা মান আছে এই যে 3 দেওয়া আছে, এই যে 3, তাহলে 3 বসাই, 3 যোগ 4, 3-এর উপরে বর্গ করলে মানে এই যে 3-এর উপরে যদি বর্গ থাকে, তাহলে মানে 2তে 3 গুণ, 3 3 9, 9 যোগ 4, তাহলে কত দাঁড়ালো 13। আমাদের এই যে a প্লাস 1/a হোল স্কয়ার সমান সমান এর মান দাঁড়ালো হলো কত 13। এখন কি বলছে, বলছে যে প্রমাণ করো যে এই যে এটা সমান সমান এটা দেখাইতে হবে, এটা 4, a টু দি পাওয়ার 4। তাহলে আমরা যদি এই নম্বরটা দেখি, নম্বরটা এখান থেকে দেখি। দেওয়া আছে কি দেওয়া আছে, যে a মাইনাস 1/a সমান সমান কত 3। উভয় পক্ষ যদি আমরা বর্গ করি, আমরা নোট করে নিতে পারি, উভয় পক্ষকে বর্গ করি, এটা বর্গ করি। তাহলে এটা আমরা ধরবো a, এটা ধরবো a, যেটা ধরবো হলো b। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি, যে a স্কয়ার মাইনাস সূত্র 2ab প্লাস b স্কয়ার, এই 1 সহ হোল স্কয়ার। 3-এর উপরে বর্গ করলে কত হলো 9, এটা কাটে দেওয়া যায়। তাহলে বা a স্কয়ার এই জায়গায় প্লাস 1/a স্কয়ার সমান সমান 9, এদের সামনে কি চিহ্ন আছে, মাইনাস আছে, এই পাশটা কি হবে প্লাস 2। তাহলে আমরা কত পাচ্ছি, বা a টু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান 11, এটা আমরা পাচ্ছি। বা দেখো, এই লাইনটা এখানে জায়গা নেই, উপরে দিই, আবার পুনরায় যদি বর্গ করি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান 11 বর্গ করি, তাই না? তাহলে এটা আবার পুনরায় কি হবে, এটা a, এটা b, তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2ab প্লাস b স্কয়ার। 11-এর উপরে বর্গ করলে কত হয় দেখো, 11।
11 দিয়ে তুলে 11 গুণ করি কত হয়? 11, এক ঘর কমে দাও, আবার 11, 1 2 1 121 হয়, 121 হয়েছে। এটা কাটে দেওয়া যায়। তাহলে বা এ টু দি পাওয়ার 4, এই যে প্লাস 2 প্লাস আবার 1 এর স্কয়ার করলে 1ই হবে, এটা গুণ করলে এ টু দি পাওয়ার 4 সমান সমান 121, বা যে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এ টু দি পাওয়ার 4 121, এই জায়গায় যোগ থাকলে পুরো কি হবে? বিয়োগ হবে। তাহলে বা এ টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এ টু দি পাওয়ার 4 বিয়োগ করলে কত হলো? 119। 119 আমাদের প্রমাণ করতে বলছে কি যে এ টু দি পাওয়ার 4 করলে 119 বিয়োগ 1 আপন এ টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে দিতে পারি সুতরাং এ টু দি পাওয়ার 4 সমান সমান 119, এর সামনে কি চিহ্ন? যোগ চিহ্ন। তাহলে ওই পাশে কি হবে? বিয়োগ হবে। সাইড পরিবর্তন করলে বিয়োগ হয়ে যায়। যেটা বলছে ওটা প্রমাণ হয়ে গেছে। দেখো এটি কিন্তু আলাদা, এই যে এই লাইনের পরে এই লাইনটার পরে হবে এইগুলো। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে, আমরা প্রুফ দিয়ে দিই, VED প্রুফ। তাহলে আমাদের ক খ শেষ। এরপরে আমরা যদি দেখি গ নম্বরটা কি বলছে। গ নম্বর দেখো, গ নম্বরটি বলছে কি, গ নম্বরটা বলছে যে এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 আপন এ টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে বলছে। এখানে দেখো আমরা যদি আগে প্রথমে যে এই যে ক হতে পাই, ক হতে পাই কি পাইছি? দেখতে পাই যে এ স্কোয়ার প্লাস 1 আপন এ স্কোয়ার সমান সমান পাইছি আমরা 11। এটা কিন্তু ক হতে পাইছি। তাহলে আবার যদি আমরা এ কিউব মাইনাস 1 আপন এ কিউবের মান বাই করি কত হবে? দেখো এ মাইনাস 1 আপন এ হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এটা কাটে দেওয়া যায়। এটার মান আছে কত? এটার মান আছে 3 বি প্লাস 3 ইন্টু 3, মানে এটার মান হলো 3। তাহলে 3 এর উপরে কিউব করলে কত হয়? 3 এর উপরে কিউব করলে দেখো 3 এর উপরে কিউব মানে হচ্ছে 3টে 3 গুণ করো, 3 3 9, 3 9 27 হয়, মানে 3 এর কিউব হচ্ছে 27। তাহলে আমরা 27 দিই, আর 3 দিয়ে 3 গুণ করলে কত হয়? 9। তাহলে কত হলো? 36। এটা কিন্তু আমরা এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এটা কেন আমরা মান বাই করবো? কোনটা? এটা কেন? দেখবে যে আমরা যদি এটা গুণ করি, দেখো আমি একটু দেখাই, এটা দরকার নাই, যে এ স্কোয়ার প্লাস 1 আপন এ স্কোয়ার ইন্টু এ কিউব মাইনাস 1 আপন এ কিউব। এটা যদি আমরা গুণ করি দাও কত হয়? এটাকে গুণ করলে এ টু দি পাওয়ার 5 হয়। গুণের বেলায় পাওয়ার গুলো যোগ হয়, মানে 3 আর 2 যে 5। আবার এটাতে এখানে প্লাস মানে যে মাইনাস, এটা গুণ যদি করি আমরা, দেখো 1 এর সাথে গুণ করলে এ স্কোয়ার বাই কিউব, আবার এটা গুণ করলে প্লাস, গুণ করলে এ কিউব বাই এ স্কোয়ার, প্লাস মানে যে মাইনাস, তাহলে গুণ করলে কত হবে? 1 বাই এ টু দি পাওয়ার 5। দেখো এটা যদি আমরা করি, এখানে দেখো এ থাকে, আর এখানে হবে এ স্কোয়ার, সরি এ স্কোয়ার, এটা যদি কাটে দিয়ে আমরা থাকে হলো কত? এ, উপরে থাকবে 1। তাহলে এখানে দাঁড়ালো কত? দেখো এ টু দি পাওয়ার 5, যদি আমরা দিই মাইনাস, এটা সাজিয়ে দিই,
এ টু দি পাওয়ার 5, এখানে একটা বেশি হয়ে যাচ্ছে কোনটা, যে এখানে থাকলো 1 বাই যে মাইনাস, দেখো যদি আমরা দিই 1 উপরে হলো 1 বাই এ প্লাস শুধু এ, এটা এই এটা যদি আমরা দিলে এই চিহ্নটা গুণ করে দিই, মানে মাইনাস ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে কি দাঁড়ায়, এ টু দি পাওয়ার 5 মাইনাস সাজিয়ে দিই আমরা, তাহলে এ প্লাস মানে যে মাইনাস 1 বাই এ। দেখো এটা কিন্তু বেশি হয়ে যায় এখান থেকে, এই দুইটার বসানোর পরও এটা বেশি হয়ে যায়, সেটা আমরা যদি আমরা বিয়োগ করি, এটা তোমাদের না করলেও চলে, হ্যাঁ এটা যদি বেশি বুঝো তাহলে এটা দরকার নাই, এটা বুঝে দিলাম আর কি, যে এটা কিভাবে আসলো, এটা কিভাবে হলো। এখন আমাদের মান নির্ণয় করতে বলছে হলো এইটার, তাহলে আমরা এখানে পাশাপাশি যেহেতু আমরা এটা গুণ করে দেবো, তাহলে মান নির্ণয় যদি আমরা লিখি প্রদত্ত রাশি, তাহলে লিখতে পারি আমরা কি, সুতরাং প্রদত্ত রাশি সমান সমান, এই যে আমরা দিই কোনটা, যে এ কিউব, এই যে এ টু দি পাওয়ার 5 বিয়োগ 1 এ টু দি পাওয়ার 5, এটা যদি আমরা করি, দেখো বাঙালি কি কি পেলাম, ওই আগেরটার মতো, যে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইন্টু ইন্টু এ কিউব মাইনাস 1 এ কিউব বিয়োগ এ মাইনাস 1 বাই এ, এটার এটার মান আমরা কত পাইছি, এটার মান কিন্তু আমরা পাইছি 11, এই যেখানে 11 পাইছি, 11 গুণন, আর এই যে এটার মান পেলাম আমরা 36 বিয়োগ এটার মান আমরা কত পাচ্ছি, যে দেওয়া আছে কিন্তু 3, এই যে দেওয়া আছে 3, সে 3 আমরা বিয়োগ করে দেবো, এটা যদি আমরা গুণ করি 11 কি দেখবে 36 কে আমরা 11 দিয়ে গুণ করি, 36 গুণন 11, তাহলে 36ই লিখি, 1 দিয়ে 36 গুণ করলে 36, 11 কমে দাও, আবার 36 হবে, কত দাঁড়ালো, তাহলে 6 9 3 393 দাঁড়ায়, এখানে গুণ করলে হলো 393 বিয়োগ 3, এটা বিয়োগ করলে আসা কত, যদি আমরা বিয়োগ করি 393 থাকলে তাহলে 390 দাঁড়ায়, তাহলে এটা হলো মান, কার মান হলো, এই যে এটার মান পেলাম আমরা, তাহলে অ্যান্সার 390, এটা হলো 7 এর সমাধান। ধন্যবাদ।